প্রতি বছরের ন্যায় এবারেও কাটিগড়া সমষ্টির করচোরা গ্রামে রথযাত্রার উৎসব পালনের দৃশ্য দেখা গেছে। পৌষ সংক্রান্তির দিনে করচোরা গ্রামের কালী মন্দির থেকে রথযাত্রার উৎসব পালন করতে দেখা গেছে। সকাল থেকে গ্রামের শিশু থেকে শুরু করে বৃদ্ধরা গান কীর্তন নিয়ে বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। এরপর মন্দিরে এসে বিকাল ৩টায় শুরু হয় রথযাত্রার আয়োজন। এদিকে কচি কাঁচারা বেশ মেতে ওঠেন রথযাত্রায়। পরবর্তীতে সন্ধ্যায় সমাপ্ত ঘটে। এতে বিশেষ করে দেখা গেছে কাঠিগড়া সমষ্টির বিশিষ্ট সমাজসেবী তথা মন্দিরের ভূমিদাতা উত্তম কুমার নাথের তত্ত্বাবধানে এলাকার একটি কালী মন্দির ও শিব মন্দির গড়ে তোলা হয়েছে। এছাড়াও দুটি মন্দিরে বিভিন্ন ধরনের কাজের ভারসাম্য হাতে নিয়েছেন উত্তম কুমার নাথ। পাশাপাশি তিনি বলেন, মন্দিরকে সুষ্ঠু ও সুন্দর করে রাখতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিনের রথযাত্রায় উপস্থিত ছিলেন গোপাল নাথ, মৃণাল দেবনাথ, বকুল যন্ত্রনাথ, বিদ্যুৎ নাথ, রূপম নাথ, বিশ্বজিৎ নাথ, সোপো নাথ, কমলাকান্ত নাথ, প্রণতি রানী নাথ, অনু রানী নাথ, শান্তি রানী নাথ সহ অন্যান্যরা। আপনার বকুলচন্দ্র নাথ। আচ্ছা, আপনারা এখানে আজকে কিতা রথযাত্রার উৎসব পালন করা হয়েছে, তো কোন যে এটা মানে আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে যে রথযাত্রা পালন করা হয়েছে উৎসব, এটা কি আপনার পরম্পরা নি? এটা আমরা পরম্পরা হ্যাঁ, দীর্ঘ 50-55 বছর আগ থেকে আমরা এই উৎসবটা পালন করি আইতরা। এই জায়গাটার নাম কিটা? খেলোয়াড় সপ্তম মন্ড করসুরা গ্রাম, করসুরা নামে পরিচিত, কাটিগড়া সমষ্টির। নমস্কার সাংবাদিক বন্ধু, আমাদের করচুরা গ্রামে দীর্ঘ 50 বছর থেকে আমাদের রথযাত্রা পৌষ সংক্রান্তি উপলক্ষে রথযাত্রা করা হয়। তো আমাদের এখানে রথযাত্রা উপলক্ষে দূর দূরান্ত থেকে মানুষ আসেন, অনেক আনন্দ উপভোগ করেন। তো আমি আশা করব আগামীতে যাতে আরও সুন্দর বা সুষ্ঠুভাবে রথযাত্রা হয়, তার জন্য সবাইকে অনুরোধ করব। বা কালাইন গুমড়া, বাটগ্রাম, কান্দিগ্রাম সব জায়গা থেকে আমাদের এখানে লোক আসে, খুব আনন্দ ফুর্তি হয়। এই জায়গাটার নাম কি? আমাদের গ্রামের নাম হলো করচুরা, খেলমা পার্ট 7। আপনার নাম কি? মৃণাল দেবনাথ। আচ্ছা।